হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে 17 ন্যানো সিরামিক কোটিং সম্পর্কে আমার ইউজার রিভিউ ও আনবক্সিং। অনেকে হয়তো ভাবছেন আনবক্সিং আর ইউজার রিভিউ একই সাথে কিভাবে। অ্যাকচুয়ালি প্রোডাক্টটা হাতে পাওয়ার সময় আমি আনবক্সিং ভিডিও করে রাখছিলাম, আর আপনাদের জন্য আমি ভিডিওটি নিয়ে আসলাম এই ন্যানো সিরামিক কোটিংটি দুইবার ব্যবহার করার পর, যেন আমার অভিজ্ঞতার আলোকে কিছু সঠিক বা ভালো খারাপ তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি। প্রোডাক্টটি আনবক্সিংয়ের সময় সাথে একটি বাংলায় লেখা ইউজার ম্যানুয়াল ছিল, একটি ফাইবার ক্লথ, আর একটি পলিশ করার জন্য পাউচ, আর মূল ন্যানো সিরামিক কোটিংয়ের ডিব্বাটির ভেতরের পদার্থটি ছিল কিছুটা শক্ত ক্রিম জাতীয়। তার আগে বলে রাখি, এই ন্যানো সিরামিক কোটিংটি পার্মানেন্ট কোনো সিরামিক কোটিং না। যেমন অনেক সিরামিক কোটিং আছে বাজারে, 9A সিরামিক কোটিং বা ফ্লামিঙ্গোর একটি সিরামিক কোটিং প্যাকেজ পাওয়া যায়। এরকম অনেক সিরামিক কোটিং আছে যেগুলো একবার বাইকে করলে একদম পার্মানেন্টলি বসে যায়, আগের পর্যায়ে আর রিটার্ন নিয়ে আসতে পারবেন না। সো এই সিরামিক কোটিংটি সেরকম কিছু না, এটা টেম্পোরারি একটা বাইকের যে অংশে ব্যবহার করবেন সেই অংশে একটা সিরামিক কোটিং এর লেয়ার তৈরি করে, যা কোম্পানি থেকে বা ইউজার ম্যানুয়ালে বলে দেয়া ছিল 1-2 মাস অবধি এই টেম্পোরারি কোটিংটি থাকে। তাই আমি মনে করি ম্যাট কালার বাইকের জন্য এটা বেস্ট, কারণ বাজারে যেগুলো পার্মানেন্ট সিরামিক কোটিং আছে সেগুলো ম্যাট কালার বাইকের জন্য একটু কনফিউজিং ব্যাপার তৈরি করে। দেখা যায় অনেক ক্ষেত্রে ম্যাট কালার থাকে না, একটা গ্লোসি ভাইব চলে আসে কালারের মধ্যে। আর গ্লোসি কালার বাইকের ক্ষেত্রে পার্মানেন্ট সিরামিক কোটিং বেশ ভালো রেজাল্ট দেয়, যদি অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স কোনো লোকের মাধ্যমে করায় নিতে পারেন। তাই যারা বাইকের কালার দীর্ঘস্থায়ী বা ভালো রাখার জন্য সিরামিক কোটিং নিয়ে কনফিউজ, তারা এই 17 ন্যানো কোটিংটি ব্যবহার করতে পারেন। আর ব্যবহার বিধি অনেক সহজ হওয়াতে আপনারা নিজেই আপনাদের বাসায় বাইকে এটি ব্যবহার করতে পারবেন। ব্যবহারের নিয়মটা আপনারা প্রোডাক্টটির সাথে দেওয়া ম্যানুয়ালটি দেখলেই বুঝে যাবেন। তারপরও আমি সংক্ষেপে একটু বলে দেই। সর্বপ্রথম বাইকটি ভালোভাবে ওয়াশ দিয়ে নেবেন। ফোম ওয়াশ হলে সব থেকে ভালো হয়, আর ফোম ওয়াশ যদি পসিবল না হয় সেক্ষেত্রে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেবেন, যেন বাইকে কোনো প্রকার ময়লা বা বালিকণা না থাকে, না হলে সেই ময়লা বা বালিকণার উপরেই লেয়ারটি বসে যাবে। তারপর বাইকটি ভিজা অবস্থায় কোটিং প্যাকেজটির সঙ্গে যে পাউচটি দেওয়া থাকে গোল লাল রঙের, সেটি দিয়ে বাইকের যে বডি কিটগুলো আছে বা যে যে জায়গাগুলোতে কোটিংটি আপনি ইউজ করতে চান সে জায়গাগুলোতে দিয়ে দিবেন। তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে, আপনার বাইকের লুকিং গ্লাস, বাইকের হেডলাইট আর বাইকের মিটারে এটা ইউজ না করাটাই ভালো, কারণ আমি ভুলবশত লুকিং গ্লাসে ইউজ করে দেখছিলাম, হালকা ঘোলাটে হয়ে যায় জায়গাটা। সো ভালোভাবে কোটিংটি বাইকের বডি কিটে মেখে নিয়ে 5-10 মিনিট পর ফাইবার ক্লথটি দিয়ে এক সাইড থেকে আরেক সাইড আলতো করে টান দিবেন, মানে ঘষাঘষি করবেন না, জাস্ট এক সাইড থেকে আরেক সাইড টান দিয়ে যাবেন। তখনই আপনার পার্থক্যটা বুঝতে পারবেন, দেখবেন একটা ঝকঝকে কালার চলে আসছে। অনেক ইজি একটা প্রসেস। এখন আসি এই 17 ন্যানো সিরামিক কোটিংটি দুইবার ব্যবহার করার পর কিছু ভালো খারাপ অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের মাঝে। প্রোডাক্টটির সাথে বা ম্যানুয়ালে বলে দেওয়া আছে এটি একবার ব্যবহার করলে 1-2 মাস পর্যন্ত থাকে কোটিং এর লেয়ারটি। বাস্তবে বলতে গেলে 1-2 মাস থাকে না, এটা 15 থেকে 20 দিন পর্যন্ত ভালো থাকে। তবে 15-20 দিন হলেও বাইকে কোটিং লেয়ারটা অনেক ভালো ফিডব্যাক দেয়। অনেক ধুলাবালির মধ্যে বাইক চালালেও বা বাইকের ওপরে অনেক ময়লা ধুলাবালি জমলেও নরম কাপড় বা ফাইবার ক্লথ দিয়ে জাস্ট হালকাভাবে একটা মোছা দিলেই বাইক একদম ঝকঝকা হয়ে যায়। আর প্রোডাক্টটার দাম আমার কাছে 2200 টাকা, দামটা আমার কাছে একটু বেশি মনে হলেও প্রোডাক্টটা কাজের। আর এই 17 ন্যানো কোটিং এর এক ডিব্বা দিয়ে আপনারা অনায়াসে 1.5 থেকে 2 বছর ব্যবহার করতে পারবেন। সো প্রাইসটা অনেক বেশি হলেও 1.5 থেকে 2 বছর ব্যবহার করতে পারতেছেন একটা লম্বা সময়, যার জন্য আমার কাছে প্রাইসটা খুব একটা নেগেটিভলি মনে হয় নাই। সো ভিউয়ার্স, এই ছিল 17 ন্যানো কোটিং এর আমার ইউজার এক্সপিরিয়েন্স। আপনারা যারা বাইকে পার্মানেন্ট সিরামিক কোটিং করাতে কনফিউজ, বাজারে তো আসলে অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, কোনটার কি রকম রেজাল্ট, বা অনেকে ভাবেন যে সিরামিক কোটিং করানো ঠিক হবে কিনা, কারণ এটা তো পরবর্তীতে আবার আগের পর্যায়ে বা রিকভার করা যায় না, তারা চোখ বুঝে এই টেম্পোরারি ন্যানো সিরামিক কোটিংটি নিতে পারেন।
আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বা আপনাদের কাজে এসে থাকলে লাইক দিতে ভুলবেন না। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, যেটা এরকম টেকনিক্যাল বা টেক রিলেটেড ভিডিও হতে পারে, আবার বাইক মডিফাই রিলেটেড বা ট্যুর ভিডিও বা ট্যুর ব্লগ হতে পারে। সো আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।